নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বাবা বাজার থেকে এই 2 কিলো সাইজের কাতলা মাছ এনেছে। আজকে আমি এটাকেই আলু দিয়ে ঝোল বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি মাছটা কেটে নেব। রাখো। তুমি কি কাজ করছো? মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। এত বড় মাছ হাতে ধরাই যাচ্ছে না, কাটতে খুব অসুবিধা হয় এত বড় মাছ। আবার বৃষ্টিও এসে গেল জোরে জোরে। তো বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়ে চলে এসেছি, ধুয়ে নিয়েছি। বৃষ্টি তো আর থামছেই না, বৃষ্টি হয়েই যাচ্ছে। আলা গোটা মাছ ভিজিয়ে দিয়েছে, তো এতেই মনে হয় রান্না করতে হবে আমাকে আজকে। আমি প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, এবার আমি মাছটা ভেজে নেব
জন্য কড়াই সর্ষের তেল দিচ্ছি। বৃষ্টিতে সব জ্বালন ভিজিয়ে দিয়েছে, আর জ্বলতেই চাইছে না, ধোঁয়া হচ্ছে শুধু। কড়াটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা বড়, কাতলা মাছের মাছের থেকে মাথা বেশি বড় হয়, কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি হয়। এসে বসে পড়েছে আমাদের মেনি পুষি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলে আলুটা ভেজে নেব। আলুটায় আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি।
এবার একটু অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাছটা একটু ঝোল ঝোল হবে, সেজন্য আমি আরও একটু জল দিচ্ছি। জলটা ফুটে গেলে আমি এতে মাছগুলো দিয়ে দেবো। কাতলা মাছের এরকম করে ঝোল বানালে খেতে খুব সুন্দর লাগে, শুধু এটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, এবার এতে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমাদের মাছের ঝোল বানানো হয়ে গেছে, আমার মেয়েরা এসে গেছে, আমরা বসে পড়েছি খেতে। একে ভাতটা দিয়ে দিই। ভাতটা আগে বানিয়ে রেখেছিলাম। গরম তো। বৃষ্টি আজকে আর থামবেই না মনে হচ্ছে, বৃষ্টি তো সেই প্রথম থেকে পড়েই যাচ্ছে, আর টুকটাক টুকটাক চারধারে আওয়াজ হচ্ছে। তবে বৃষ্টির দিনে মাছের ঝোল ভাত খেতে খুব ভালোই লাগবে। মাছের ঝোলটা খেতেও যেমন হয়েছে, দেখতেও তেমন হয়েছে, খুব সুন্দর লেগেছে খেতে। আমার ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। এটা মাছের পুরো কাটা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে।
গরম বলেও খেতেই পাচ্ছে না, তাই একে গরম গরম খেতেই বেশি ভালো লাগে। গরম গরম মাছের ঝোল আর ভাত হলে বাঙালির আর কি চাই। এখনো মাছ ছাড়াতে পারে না, মাছ ছাড়িয়ে দিতে হয়, প্রতিদিনই মাছ ছাড়িয়ে দিই ওকে, তারপরে খায়। আলু নেবে? হ্যাঁ, তুমি আলু খাবে? তুমি আলু খাবে? আর একটুখানি ঝোল। ঝাল লেগেছে? তোমাকে ঝাল লেগেছে? তো বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগে। শুধু মাছের ঝোল ভাত হলেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। বাঙালিরা তো মাছের ঝোল আর ভাত থাকলে আর কিছুই চায় না। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ, আর নেই আলু শেষ, আবার দেবো।